বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে এবার মিমের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ইসলামপুর শহর কমিটির সভাপতি মোহাম্মদ বাবলুর। খানিকটা অপ্রত্যাশিতভাবেই মোহাম্মদ বাবলুর নাম ঘোষণা হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে কিছুটা অস্বস্তিতেও পড়েছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার। এই প্রসঙ্গে মোহাম্মদ বাবলু জানান, মানুষের স্বার্থে কাজ করতেই তিনি এবার মিমের প্রার্থী হিসাবে নির্বাচনী ময়দানে নেমেছেন এবং ইসলামপুরের মানুষের সমর্থন তিনি পাবেন বলেই আশাবাদী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার দাবি করেছেন, মোহাম্মদ বাবলু দল ছেড়ে অন্য দলের প্রার্থী হলেও তাতে ভোটের ফলাফলে তেমন কোনো প্রভাব পড়বে না। ইসলামপুর বিধানসভা কেন্দ্রে মিমের এই প্রার্থী ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের ওবেসি সাহেব, ব্যারিস্টার সাহেব, আমাদের আসাদুদ্দিন ওবেসি, আমাদের স্টেট সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব, আর আমাদের বিহারে যে প্রেসিডেন্ট আছেন আখতারুল রহমান সাহেব, এনারা আমাকে নিয়ে বসছিলেন। আমি প্রায় জানুয়ারি মাসে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কি আমি বিধানসভা ফাইট করতে চাই। তো ওনারা আমার ইনকোয়ারি করে ভেরিফাই করে আমাকে ক্যান্ডিডেট করেছেন। আপনি তো হচ্ছে ইসলামপুর শহরের মাইনরিটি সেলের সভাপতি ছিলেন, এখনও রয়েছেন। হ্যাঁ, এখন মিমি আপনি প্রার্থী কি? দেখেন, আমি এর উত্তর দেবো আমি নমিনেশনের পর। কালকে আমার নমিনেশন আছে 11টার দিকে, আমি ট্রাক স্ট্যান্ড থেকে ওখান থেকে নমিনেশন দাখিল করব, তারপর আমি সম্পূর্ণ কথা বিস্তারে বলবো। এখন কি আপনি তৃণমূল ছেড়েছেন, রিজাইন দিয়েছেন? আমি এখন রিজাইন দিলাম না, রিজাইন দিয়ে দেবো। আমার রিজাইন লেটার চলে যাবে জেলা সভাপতির কাছে। কি মনে হচ্ছে যে মিম থেকে প্রার্থী করা হলো, কি জন্য আপনি মিমে গেলেন বা প্রার্থী হলেন? দেখেন, আমাদের এই ইসলামপুর বিধানসভা শুধু না, উত্তর দিনাজপুর মাইনরিটি সেলের জায়গা, বেশিরভাগ মাইনরিটি আছে। যেরকম লোকসভা নির্বাচনে দেখেন একটা মাইনরিটি ক্যান্ডিডেট দেওয়া হয়নি, এই বিধানসভা নির্বাচনে সেরকমই কথা আছে। আমাদের অনেক কথা আছে, অনেক কাজকর্ম আছে যেগুলো হয়নি। সেই দাবি দাবা নিয়ে আমি এই বিধানসভা নির্বাচন ফাইট করছি। আর সামনে বিধানসভা নির্বাচন আমি যদি জিতি, ইসলামপুরে যে কাজ হয়নি সেগুলো কাজ আমি পূর্ণ করব। এই তৃণমূল ছেড়ে আপনি মিমের ক্যান্ডিডেট হলেন, এতে কোনো আপনার ব্যক্তিগত বা পারিবারিক কোনো সমস্যা হবে কি? উপরওয়ালা আছে, আল্লাহ আছে, উনি দেখে নেবেন। তো তৃণমূল ছাড়লেন কেন, ছাড়বেন কেন? তৃণমূল ছাড়ছি কেন ওইগুলো আমি নমিনেশনের পর সব সম্পূর্ণ আপনাকে বিস্তারে বলব। देखिए, सबसे पहली बात तो ये है कि जिस आदमी का कोई स्थिरता नहीं हो, उस आदमी का कोई वैल्यू नहीं होता है। वो टीएमसी में जुबो में रहा, फिर जुबो से जो तो फिर अभी कुछ दिन पहले तक वो आईएनटीटीसी का जनरल सेक्रेटरी में था। उसके बाद फिर वो खामोशी से बैठा हुआ था। हमने देखा कि एक अच्छा लड़का है और हमेशा संगठन के साथ रहा, तो क्यों बैठा रहेगा। तो उसने ख्वाहिश जाहिर किया कि भैया हम जो तो आपके साथ संगठन करना चाहते हैं, आप हमको जगह दीजिए, हम आ जाओ, मेरा माइनॉरिटी प्लेटफॉर्म में आ जाओ, आकर के अपना टाउन का तुमको एक जिम्मेदारी देते हैं, दायित्व देते हैं, तुम टाउन का संगठन को मजबूत करो। तो हमने उसको वहाँ पे एक जगह दिया, एक प्लेटफॉर्म दिया, चूँकि पहले से वो टीएमसी में था। अभी कुछ दिन हुआ, आज सुन रहे हैं कि वो जो है तो फिर वो एमआईएम के टिकट के लालच में उसके दौड़ में वो चला गया। तो दल विरोधी कोई अगर काम करता है, मेरे संगठन के खिलाफ अगर कोई काम करता है, तो फिर उसको उसी हिसाब से जो है तो एक पनिशमेंट मिलना चाहिए। और दल विरोधी काम के लिए ऐसे आदमी को हमारे दल में कोई जगह नहीं है। संगठन का सवाल है, जावेद को अच्छी तरह से आता है संगठन कैसे तैयार होता है। बहुत से उतार चढ़ाव हमारे ये पॉलिटिकल पीरियड में आए हैं, लेकिन जावेद हमेशा अपने संगठन में जब भी रहा उसको वो मजबूती से करके रखा है। किसी के आने या किसी के जाने से कोई फ़र्क नहीं पड़ता है। जो माइनॉरिटी का हमारा यहाँ पे टीम है बहुत ही मजबूती के साथ है। और आज बबलू चले गए हैं, किसी लालच में चले गए हैं या किसी अपना व्यक्तिगत फ़ायदे के लिए गए हैं, हमें उससे मतलब नहीं।
लेकिन हमारा संगठन पर उसके जाने आने से कोई फ़र्क नहीं पड़ता है। हमारे पास जो भी लोग हैं, हमारी दीदी के सैनिक हैं, दीदी के वर्कर हैं, कर्मी हैं, और अच्छी तरह से जानते हैं कि हमें किनके साथ रहने में हम लाभदायक हैं। বলছি তো মোহাম্মদ বাবলু তো এখন এতদিন আপনার মাইনরিটি সেলের সহসভাপতি ছিলেন, এখন তিনি হচ্ছে মিমের ক্যান্ডিডেট। এখানে এতে কি মাইনরিটি ভোটের কোনো প্রভাব পড়বে? না না, কোনো প্রভাব পড়বে না, কারণ দিদিকে দেখে দল হয়, দল করে সবাই। দিদি এরকম একটা পরিষেবা প্রত্যেকটি মানুষের, ব্যক্তিগত মানুষকে দিয়ে রেখেছেন। আজকে আমি 1998 থেকে আমি সংগঠনের কাজ করেছি। আমি জানি कि संगठन करार समय अनेक उतार चढ़ाव है। आमी सब आंधी तूफान के आमी देखेছি, किन्तु स्थिरता जार भितरे आछे वही सक्सेस थाकबे। के आसलो के गेलो এটা নিয়ে কোনো फर्क पड़বে না। আরেকটা বিষয়, গত পরশুদিন রায়গঞ্জে মুখ্যমন্ত্রী সভামঞ্চে মুখ্যমন্ত্রী আপনাকেই বলছিলেন যে জাভেদ কানায়াকে দেখে রাখবেন বা ভোটে একটু দেখবেন। সেক্ষেত্রে আজকে আপনার ঘর ভাঙলো বা আপনার শহরের সহসভাপতি আপনাকে আপনার সঙ্গে ছাড়লো না, এটা ঘর ভাঙলো না, এটা আপনার ধারণা ভুল আছে। ঘরের ভিতরে একটা ঘুণের কীড়া ঢুকে গেছিল, ওটা বের হয়ে গেল। এই ক্ষেত্রে কি আপনি এখন ঘর ভাঙবে না। এক্ষেত্রে আপনি তাকে সাসপেন্ড করবেন বা বহিষ্কার করবেন? নিশ্চয়ই। আমি দল বিরোধী যারা কাজ করে বা সংগঠন বিরোধী যারা কাজ করে ওদের কোনো জায়গা আমাদের দলের ভিতরে নাই, আমার সংগঠনের ভিতরে নাই, ওকে আমি সাসপেন্ড করব। না, বিষয় হচ্ছে জাভেদদা যেটা জিজ্ঞেস করবো, দল থেকে রিজনেশন আমি এখনও পাইনি, আমার ব্লক প্রেসিডেন্টও পাইনি। আর আমি তো এখানে শুনলাম ওকে প্রেস মিট করলো, তারপরে আমি জানতে পারলাম। ওর আগেও আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম কি এরকম একটা হাওয়া চলছে, তুমি নাকি অন্যদিকে জোয়ারি করে, বলে কি না দাদা আমি আপনাকে ছাড়ে কোনো জায়গায় যাব না। আমি বিভিন্ন রকমের, আমি রাত্রে ওকে বলেছিলাম কি এরকম ধারণা নিয়ে কোনো দিন তুমি চিন্তা করবা না, দিদির সঙ্গে থাকো, দলের সঙ্গে থাকো। আমাদের প্রার্থী কানাইয়াদা আছে, ভালো লোক আছে, খারাপ না, সবাইকে নিয়ে চলার একটা ওনার ভিতর ক্ষমতা আছে। তো ওনাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আর এখান থেকে আমার দিদিকে প্রার্থী জিতিয়ে নিয়ে যাওয়ার পর দিদির হাত শক্তি করতে হবে, এই চিন্তাধারা নিয়ে চলো। হ্যাঁ, আমি ওকে কনভিন্স করেছিলাম, ও আমাকে প্রমিস করলো কি না আমি কোনো দিন এরকম করবো না দাদা, আপনাদের সঙ্গে থাকবো আর সংগঠনে থাকবো। কিন্তু হঠাৎ এখন আমি শুনলাম কি এরকম ঘটনা হয়ে গেছে। যাই হোক, ওর মাথাতে কি আসলো না আসলো, ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট ছিল না, লাভ ছিল না, কোনো লোভ ছিল, ওটা ওর ব্যক্তিগত হিসাব আছে। কিন্তু ও চলে গেছে, আমাদের সংগঠনের ভিতরে আমাদের দলের কোনো ক্ষতি হবে না, সংগঠনের কোনো ক্ষতি হবে না। দল বিরোধী কাজ করছে, সংগঠন বিরোধী কাজ করছে, তো ওকে আমার এই সংগঠনের ভিতরে রাখার আর ওকে থাকার আর কোনো অধিকার নাই আপাতত। এই বিষয়টা নিয়ে আপনি না, এখন তো উনি ফিল্ডিংয়ে আছে, আমিও ছিলাম অন্যদিকে। তো এখন আমি ওনার সঙ্গে আলোচনা করব, ওনার সঙ্গে আলোচনা করার পর ওনার কী সিদ্ধান্ত হচ্ছে ওনার পরিসমাপ্তি নিয়ে আমি এগিয়ে যাব। ওকে বলা হয়েছিল, হ্যাঁ রাত্রে বলা হচ্ছিল, এখনও আমি ওকে কনভিন্স করেছি। কিন্তু যদি ভালো চিন্তাধারা যদি ওর থাকে তো নিশ্চয়ই ও কামব্যাক করার চেষ্টা করা উচিত। যদিও মিম প্রার্থী আগামীকাল নমিনেশন করবেন, তাহলে সেক্ষেত্রে কি ইসলামপুর শহরে বা ব্লকে মাইনরিটি ভোটের কোনো দেখেন, আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ, টাউনের হোক বা গ্রামের হোক, সবাই জানে কি ওবিসি সাহেবের যে পার্টি আছে মিম, আর এখন আমাদের বাংলার মাটি হয়ে গেছে হুমায়ুন কবিরের দল। এইগুলো কাজ করে শুধু বিজেপির এজেন্টের কাজ। এদের কাজ আছে ভোট কাটাকাটি করো আর নিজের রাস্তা তৈরি করো। কার রাস্তা? বিজেপির রাস্তা তৈরি করো। তো সাম্প্রদায়িক দলের এখানে কোনো জায়গা নাই। পশ্চিম বাংলাতে কোনো মানুষ এখানে জায়গা দিবে না, 1 ইঞ্চিও জায়গা দিবে না। যেহেতু পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে কি 15 বছর থেকে আমরা সুখ শান্তিভাবে কীভাবে আমরা জীবিত থাকছি, এখানে আমরা কত ভালোভাবে এখানে থাকছি। একটা আমরা সম্পর্ক এরকম তৈরি করে রেখেছি, হিন্দু মুসলমান ভাই ভাই। দিদির নেতৃত্বে, দিদির যে একটা কথা আছে নির্দেশে আমরা সেইভাবে এখানে থাকে, আমরা অনেক খুশি আছি। সব ধর্মের মানুষ এখানে খুশি আছে। এই জন্য এদের যে একটা চক্রান্ত আছে, বিজেপির চক্রান্ত, কি ভোট ভাগাভাগিতে আমরা একটু জায়গা তৈরি করে নেব, এই চিন্তাধারাটা ওদের ভুল আছে। পশ্চিম বাংলাতে 1 ইঞ্চও জমি ওরা পাবে না, এটা আমি আপনাকে বলে দিলাম।